এই প্রশ্নগুলো আমি এখন শুনতে পাচ্ছি না। একটা কথা বলি, এর আগে কংগ্রেসের অন্দরে যখন কেউ বিদ্রোহ করেছে আমরা দেখেছি যে আপনি দলের মুখ রক্ষায় অগ্রণী ভূমিকা নিয়েছেন। আজকে প্রধানমন্ত্রীর বঙ্গ সফরকালে আপনি বোমা ফাটাচ্ছেন, আজকে তো একেবারে বিস্ফোরণ ঘটিয়ে দিলেন, প্রকৃতই বিস্ফোরণ, আবার পথেও নামলেন। আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক। আমার দল, আমার নেতানেত্রী ব্রিগেড সভা ডেকেছে, আমার ভাইয়েরা, বোনেরা, বন্ধুরা তারা সবাই মিলে 7টা ওয়ার্ডের তৃণমূলের কর্মীরা হঠাৎ কাল রাত্রে একটা আবেগ নিয়ে চলো একটা মিছিল করা যাক, তো মিছিল করা হয়েছে, বাস। দেখুন, আমি একটা কথা বলি, এটা একটা এত বড় দল, এত বড় পরিবার, এই পরিবারের কিছু ইস্যু থাকতে পারে, কোথাও কোনো সমস্যা থাকতে পারে, কিন্তু দিনের শেষে আমাদের শরীরে তৃণমূল কংগ্রেসের রক্ত, ফলে যে যেখানে থাকি যার যা ইস্যু থাকতে পারে, কোনো বক্তব্য থাকতে পারে, 10ই মার্চ ব্রিগেড চলো, তৃণমূল কংগ্রেসের পরিবারের হলে ব্রিগেড যাবে। আর ভোটের সময় ঘাসের ওপর জোড়া ফুল প্রতীক যার কাছে থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে পাঠাবেন, নিশ্চিতভাবে তার পক্ষেই কর্মীরা রাস্তায় নামবেন। কিন্তু তার আগে গণতান্ত্রিক পরিবেশে, তার আগে নিজেদের কোনো বক্তব্য জানাবার গণতান্ত্রিক অধিকার আছে। যেমন আমি একজন সামান্য কর্মী হিসেবে একটা কথা বলি, যে এই যে উত্তর কলকাতা, আগে এই কেন্দ্রটা ছিল উত্তর পূর্ব কলকাতা, সাবেক উত্তর পূর্ব কলকাতা, তো সেটা ভেঙে পরে উত্তর কলকাতা হয়েছে। তো এই যে উত্তর কলকাতা, যদি আমরা ইতিহাস দেখি, তাহলে উত্তর কলকাতায় কখনো কোনোদিন কোনো মহিলা প্রার্থী হয়নি, মহিলা সাংসদ উত্তর কলকাতা পায়নি, কোনো মহিলা সাংসদ উত্তর কলকাতা পায়নি। যদি আমরা তর্কের খাতিরে ধরি, 1952 সাল মেঘনাথ সাহা, 1956 সাল মোহিত মৈত্র, 1957 থেকে 71 হীরেন্দ্রনাথ মুখার্জি, 77 প্রতাপচন্দ্র চন্দ্র, 80 সুনীল মৈত্র, 84 থেকে অজিত কুমার পাঁজা, পরবর্তীকালে মোহাম্মদ সেলিম হয়েছেন, তার পরবর্তীকালে সুদীপ বন্দ্যোপাধ্যায়, 78 বছর বয়স, গ্রেফতারের আগে কালো চুল, গ্রেফতারের পর সাদা। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে যদি উত্তর কলকাতার একটা আবেগ থাকে, যে দলকে বিবেচনা করা, যে দক্ষিণ কলকাতা তো মহিলা সাংসদ পেয়েছে, মমতাদি রেকর্ড করেছেন, এখন মালা রায় রয়েছেন, তো উত্তর কলকাতায় একবার মহিলা সাংসদ দেওয়া হোক। সেখানে অজিত পাঁজার পুত্রবধূ ডক্টর শশী পাঁজার মতো দক্ষ প্রার্থী রয়েছেন, যিনি একদিকে চিকিৎসক, একদিকে জনপ্রতিনিধি, একদিকে দক্ষ মন্ত্রী, উনি বা ওনার মতো যে কেউ সিনিয়র দক্ষ কর্মীদের মনের কথা বুঝবেন, কোনো মহিলা প্রার্থীকে দেয়া হোক না। উত্তর কলকাতা কেন মহিলা পাবে না? মমতা বন্দ্যোপাধ্যায় সব দিকে নারী শক্তির প্রতিষ্ঠা করেছেন, তাহলে উত্তর কলকাতার যে সাংসদ কখনো আজ পর্যন্ত মহিলা হয়নি। তো এবার এটা কর্মী হিসেবে আমি বলতেই পারি, কিন্তু দল যদি বিবেচনা করে শেষ পর্যন্ত, আর সুদীপবাবুর অভ্যাস হচ্ছে রাত্রে বড্ড নেতানেত্রীদের হোয়াটসঅ্যাপ করেন, ন্যাগিং টাইপের প্যান প্যান করেন। এই যেমন জেলা সভাপতিটা তাপস রায় ছিলেন, উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবদার করে, আর একটা 78-79 বয়সী লোক যদি প্যান 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 করে তো লোকে দিয়ে দেয়। তো এই করে উনি যদি আবার আর একবার ক্যান্ডিডেট হন তো হবেন, তখন তার হয়েই খাটবো আমরা সবাই, আমরা তো কর্মী। কিন্তু তার আগে আমরা তো দলের নেতৃত্বের কাছে আমরা এটা বলতেই পারি যে মহিলা ক্যান্ডিডেট দেয়া হোক। নয়নাদি তিনিও তো মহিলা, আমার সে নিতে আমাদের কোনো বক্তব্য নেই। না, শশী পাঁজা একজন দক্ষ মন্ত্রী হিসেবে এবং সাংসদ, প্রাক্তন সাংসদ অজিত পাঁজার পুত্রবধূ, ফলে এই যে একটা মানে স্মৃতির ছোঁয়া, অজিতদার প্রতি কর্মীদের আবেগ, সেটাও একটা কাজ করছে। নয়নাদি যদি বিউটি পার্লার সামলে বাকি সময় দিতে পারেন তো দাঁড়াবেন, কেউ তো বারণ করছে না। কেন যাব না? আমি তো দলের, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি কর্মী হিসেবে আমার বক্তব্য রাখতে পারি।
কিন্তু দিনের শেষে দল যদি বলে সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রচার করো, আমি 100 বার, আমি কেন, সব কর্মী তাদের উচিত, এত বড় একটা পরিবার, সেই পরিবারে আমাদের নানা দাবি দাওয়া, বক্তব্য, ক্ষোভ, প্রতিবাদ থাকতে পারে, কিন্তু দিনের শেষে মাথার উপর মমতা ব্যানার্জি একটাই দল, জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি। ফলে দল চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে যেটা দেবে সেইটাই আমরা মানব। তাপস রায় তিনি বলছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় হলে তিনি যাবেন না প্রচারে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যদি পুনরায় প্রার্থী করা হয় তিনি প্রচারে যাবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করলেও যাবেন না। তাপস রায় বলছেন। আমি বিষয়টা জানি না, আমি নিশ্চয়ই তাপসদার কাছে জানতে চাইবো, তাপসদাকে অনুরোধ করব যে